আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির, জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান কি নিরুপায় হয়ে সমঝোতা করেছেন? হ্যাঁ, জনগণের মধ্যে কিছুটা হতাশা দেখা যাচ্ছে, উদ্বেগ উৎকণ্ঠা দেখা যাচ্ছে। হঠাৎ কি ঘটেছে দর্শক? ডাক্তার শফিকুর রহমানের প্রতি এখন জাতির আশা ভরসা। বিএনপি যেহেতু প্রতারণা করছে, জনগণের ম্যান্ডেটের সাথে দুই নম্বরই করছে, বিএনপি যেহেতু জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জনরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সুস্পষ্টভাবে বিএনপির অবস্থান সংস্কারের বিরুদ্ধে। এই জায়গায় এই জাতির আশা ভরসা এখন আমিরে জামাত, যে না, সেই গুমের যুগ আবার তারেক রহমান ফিরিয়ে আনতে চান এবং গুমকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দিতে চান। কারণ গুম অধ্যাদেশ বাতিল করা হচ্ছে, মানবাধিকার অধ্যাদেশ বাতিল, এমনকি বিচার বিভাগকে স্বাধীন করার যে বাধ্যবাধকতা আছে আদালতের রায়ে, সে বিচার বিভাগকে স্বাধীন করতেও বিএনপি রাজি না। মানে বিচার বিভাগ, বিচারক নিয়োগ, এগুলো সব বিএনপি পলিটিক্যালি কবজা করতে চায়, যেটা জনগণের জন্য আরেকটা ফেসিবাদের পদধ্বনি। এই জায়গায় জনগণের প্রত্যাশা ডাক্তার শফিকুর রহমানের দিকে, বিরোধী দলের দিকে, যে এরা যদি কিছু একটা করতে পারে, সরকারকে যদি সঠিক লাইনে রাখতে পারে। এই জন্যে বাংলাদেশের ইতিহাস এটাই, যখনই কেউ ক্ষমতা আসে কিছুদিনের মধ্যেই সেই ক্ষমতাসীনরা প্রতারক হয়ে ওঠে এবং জনগণকে চিনে না, জনগণের ভয়েসের সাথে তাদের আর কোনো সম্পর্ক থাকে না। তখন এই জনগণ বিরোধী দলের দিকেই তাকিয়ে থাকে। এই জন্যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হলে একটা দল দুইবার ক্ষমতা আসতে পারে না। যারা এবার বিরোধী দল হয়, পরবর্তীবার তারা ক্ষমতায় আসে। তো ডাক্তার শফিকুর রহমানের উপর হিউজ এক্সপেকটেশন জনগণের, কিন্তু ডাক্তার শফিকুর রহমানের একটা বক্তব্য সমঝোতার ইঙ্গিত বহন করে। এটার ব্যাখ্যা দেওয়াটা জরুরি। দর্শক, জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মহান সংসদকে সাক্ষী রেখে বলছি। প্রথমে এই যে মহান সংসদ, এ ধরনের লুতুপুতু মার্কা শব্দ অ্যাটলিস্ট বিরোধী দল যেন ব্যবহার না করে। সরকারি দল মহান সংসদ বলবে, মহান সংবিধান বলবে, পবিত্র সংবিধান বলবে, কারণ ওগুলো হচ্ছে তাদের টিকে থাকার এবং জনগণের রায় ধামাচাপা দেওয়ার ইনস্ট্রুমেন্ট। কিন্তু বিরোধী দলের কাছে কখনো সংসদ মহান হতে পারে না, কখনো সংবিধান পবিত্র হতে পারে না। আর এই সংসদ তো প্রতারণা করছে। এই সংসদে বাকশাল কায়েম হয়েছে, এই সংসদে ফেসিবাদ কায়েম হয়েছে, এই সংসদ থেকে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে। অতএব এই সংসদ মহান হয় কিভাবে? এটা একটা ফালতু পরিভাষা। অতএব আমিরে জামাত সংসদকে মহান বলেন, কেন বলেন এটা তিনি নিজেও জানেন না। আশা করি আমার এই বক্তব্য তার কাছে যাবে এবং সংসদকে মহান বলা বন্ধ করতে হবে এবং সংবিধানকেও পবিত্র সংবিধান বলা বন্ধ রাখতে হবে। সংসদের কার্যপ্রণালী বিধির কোথাও সংসদকে মহান সংসদ বলতে হবে এটা নাই। স্পিকারকে মাননীয় স্পিকার বা অন্যান্য সংসদ সদস্যদেরকে মাননীয় সংসদ সদস্য, মন্ত্রীদের মাননীয় মন্ত্রী বলতে হবে, এটা সংসদের কার্যপ্রণালী বিধিতে আছে। তাও বারবার বলতে হবে নট নেসেসারি। একবার দুইবার মাননীয় মাননীয় বললেই হয়। কিন্তু তারপরে জনাব স্পিকার, স্পিকার আপনাকে ধন্যবাদ, এভাবে বললেও হয়। তো এইভাবে জামাতকে স্মার্ট হতে হবে। অতিরিক্ত মাননীয় মাননীয় এটা বলার কোনো প্রয়োজন নেই। আপনি 10 মিনিটের বক্তব্যে একবার বলেন মাননীয় স্পিকার, তারপরে জনাব স্পিকার, স্পিকার মহোদয়, এগুলো বলার অভ্যাস করেন। আর সংসদকে মহান বলা এর চাইতে ফালতু কোনো পরিভাষাই হতে পারে না, অ্যাটলিস্ট বিরোধী দলের জন্য। মহান যদি পলিটিক্যালি কোনো স্পেসকে, স্থানকে বলতে হয়, সেটা হবে রাজপথ। রাজপথ ছাড়া কোনো মহান স্থান নেই, অ্যাটলিস্ট বিরোধী দলের কাছে তো থাকতেই পারে না। মহান সংসদে সাক্ষী রেখে বলছি, আমরা সংবিধান ছুঁড়ে ফেলার কথা কখনোই বলিনি। আমরা সংবিধানের পরিবর্তন চেয়েছি। দেখেন এই যে কথাটা, আমরা সংবিধান ছুঁড়ে ফেলার কথা কখনোই বলিনি, অথচ জামাতের লোকজনের মুখে মুখে সংবিধান ছুঁড়ে ফেলার কথা। তাহলে আমিরে জামাত কি মিথ্যে কথা বলেছেন, না ঘটনাটা কি? তাহলে দর্শক, এটা সূক্ষ্মভাবে বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে যে, হ্যাঁ, জামাতের কোনো এমপি সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেনি, ইটস ট্রু। জামাতের এমপিরা খালেদা জিয়া সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছেন, এইটা বলেছে। আর জামাতের এমপিরা আসলেই সংবিধান পরিবর্তন চেয়েছেন, আর ছুঁড়ে ফেলার কথাটা বলেছেন অনলি খালেদা জিয়া। যদিও খালেদা জিয়ার বক্তব্যকে এখন বিএনপির এমপি মন্ত্রীরা তারা এটাকে মেটাফোর, রূপক, এগুলো বলার চেষ্টা করছে। আসলেই খালেদা জিয়া সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছেন। সংবিধান ছুঁড়ে ফেলার কথা, এটা আবার রূপক করতে হয় কিভাবে? ফালতু কথা। এটা আসলেই ছুঁড়ে ফেলার কথা বলেছেন, কারণ এই সংবিধান
ভারতীয় সংবিধান। তো দর্শক, কিন্তু জামাত সংসদে কোথাও সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেনি। আমি তো সংসদ ফ্রম দি বিগিনিং টু এন্ড বা গুরুত্বপূর্ণ যা আছে সব শুনি বিশ্লেষণের সাথে। কোথাও জামাত সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেনি। জামাত খালেদা জিয়ার কথা বলেছে, যে খালেদা জিয়া সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছেন, আর জামাত সংবিধান পরিবর্তন কথা বলেছে। এটাই সত্য, আমির জামাত সঠিক বলেছেন। কিন্তু আমির জামাতের এই বক্তব্য থেকে অনেকেই ধারণা করছেন যে আমির জামাত পরিস্থিতির শিকার হয়ে সমঝোতা করে ফেলেছেন, নইলে জামাত এতদিন সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলছে, এখন বলে যে সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলিনি। আমির জামাতের এই বক্তব্য যেসব গণমাধ্যমে এসেছে, সেসব গণমাধ্যমের নিচে জনগণের মন্তব্য করে দেখলাম যে তারা হতাশ, যে জামাত আপোষ করে ফেলেছে, এখন সকালে এক কথা বিকালে এক কথা। না, আসলে জনগণ বুঝেছে ভুল। এখানে জামাত সংবিধান সংস্কার চায়, পরিবর্তন চায়, ছুঁড়ে ফেলার কথা বলেনি। এই সংবিধানের বেশিরভাগ 72 সংবিধানের বেশিরভাগ জিনিসই ঠিক থাকবে, বেসিক স্ট্রাকচার সহ মৌলিক কিছু বিষয় পরিবর্তন করবে। তবে হ্যাঁ, নতুন সংবিধান অনেকে চায়। বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু নতুন সংবিধান চায়নি, তারা এই সংবিধানেই পরিবর্তন চায়। সংবিধান ছুঁড়ে ফেলে একদম নতুন সংবিধান চায় বিপ্লবী পরিষদ, জাতীয় বিপ্লবী পরিষদ, খমেনি স্থানে তারা চায়। এনসিপিও একসময় একদম নতুন সংবিধান চাইতো, তারাও এখন একদম নতুন সংবিধান চায় না, তারা সংবিধান পরিবর্তন চায়, সংস্কার চায়। অতএব আমির জামাত আগেও যা বলেছেন এখনো তা বলছেন। এখানে নতুন কিছু বলেন নাই, এখানে আপোষের কিছু নাই, এবং আগের চাইতে কোনো নরম কথাও নেই। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে দেখেন, সংবিধান ছুঁড়ে ফেলে এটা পার্লামেন্টে এইভাবে বলা যায় না। এই সংবিধানের আলোকে পার্লামেন্ট, সংবিধানের আলোকে সংসদ, সেখানে সংস্কার কিংবা সংশোধন এর বাইরে একদম ছুঁড়ে ফেলা, আমরা যেরকম বলতে পারি এই সংবিধান মানি না, ছুঁড়ে ফেলে দিব, এটা পলিটিক্যালি অনেক ক্ষেত্রে বলা যায়, আবার অনেক ক্ষেত্রে পলিটিক্যালি বললেও মৃত্যুদণ্ডযোগ্য হয়। কিন্তু সংসদে এটা বলা যায় না। সংসদ তো একটা সিস্টেমে চলবে, সেখানে আপনি একটা কাঠামোর মধ্য থেকেই, সিস্টেমের মধ্য থেকেই যা করা করতে হবে। তো সেই জায়গায় দর্শক, জামাত তারা সংসদে কাজ করছে, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে চলতে হবে, সেখানে অনেক সাংবিধানিক প্রক্রিয়া তাদেরকে মানতে হবে। তবে তারা জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কারের যেসব বিষয় এসেছে পরিপূর্ণভাবে জামাত চায়, এক বিন্দু পরিমাণও জামাত ছাড় দেয়নি, আপোষ করেনি বা সমঝোতা করেনি। এইটা হচ্ছে কথা। কিন্তু জনগণ ভুল বুঝেছে, যে জামাত মনে হয় আগে সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছে, এখন নরম হয়ে গেছে, বিএনপি টলা খেয়ে। না, এরকম কিছু না। জামাত আগেও যা বলেছে এখনো তা বলছে। আগেও যেসব সংস্কার চেয়েছে এখনো সেসব সংস্কার চায়। আর সংস্কার কি চায় বা চায় না এটা জামাতেরও কথা না, এটা জুলাই সনদে যেটা ঐক্যমত হয়েছে ওইটাই জামাত চায়, যার উপর জনগণ গণভোট দিয়েছে ওইটাই জামাত চায়। ক্লিয়ার কথা। 133টি অধ্যাদেশ নিয়ে সংসদে আলোচনা চান জামাত ইসলামের আমির। এবং জামাত জনগণের পক্ষে স্ট্রংলি আছেন, সংস্কারের পক্ষে আছেন, এক বিন্দু পরিমাণও ছাড় দেয়নি, হতাশার কিছু নেই।